বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রান্না করব শাক, আর এই শাকটা আমি টুকায় নিয়ে আসছি, পুরানো শাক বলে। এটা হলো হেঁচি শাক পাঁচমিশালি। আর এই শাকটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কলি, পেঁয়াজ কাটা, রসুন আর কাঁচামরিচ শুকিয়ে লাল বানিয়েছি। এটা আমি ভাইজা নিব। তো আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। রান্নার সময় আপনাদের সবসময় আমি সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো আমি শাকগুলোতে কাঁচামরিচ দিব না, আমি লাল মরিচটা ভাইজা নিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ মরিচটা আমার এখানে বেশি লাল করবো না, আমি দিয়ে দেবো পেঁয়াজ কলি, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা হলো গ্রামের যে পাঁচমিশালি শাক, সেটা আমি নামার থেকে উঠে নিয়ে আসছি। আর এটার সাথে আমি কিছুটা আলু দিব। আলুটা এখানে কেটে নিয়েছি, আর শাক একদম অল্প একটু, তার জন্যই আমার আলুটা কেটে নিতে হয়েছে। আর যারা শাকের সাথে আলু পছন্দ করেন তারা তো জানেনি। এখানে আমি আলুটাও দিয়ে দিব। গ্রামের পুরানো শাক এরকম করে ভাজি করে খেতে খুব ভালো লাগে। অনেকে আছে কাঁচা বাগার দেয়, এটাকে বলে কাঁচা বাগার। আর অনেকে আছে রান্না করে পরে বাগার দেয়। রান্না করে বাগার দিয়ে আমি আবার খাইতে পারি না, আমার বাগারের গন্ধটা ভালো লাগে না। তো আমি এইভাবেই রান্না করি। তো এই হেঁচি শাক অনেকেরই পছন্দ, আমারও অনেক পছন্দ একটা শাক। তো চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি আলুটা ভাজি করে দেবো। বেশি সিদ্ধ করতে হবে না, নতুন আলু এখন অনায়াসই হয়ে যাবে। তা আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা চাই নতুনত্ব কিছু দেখানোর জন্য। আমার এগুলো নতুনত্ব না, আমার অনেক আগের রান্না, এগুলো অনেক অনেক বছর আগের রান্না, সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করি। হারানো দিনের রান্নাগুলো। আর একদম গৃহস্থ বাড়ির যারা গ্রাম অঞ্চলে থাকে তারা এইসব শাক ফুরিয়ে আনিয়ে রান্না করে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার ভিডিওটা না টেনে দেখতে থাকি। এই শাকটা আমার রান্না করতে আরও 5 মিনিট সময় লাগবে, তো আপনারা দেখতে থাকি। দেখেন শাক কতটুকু হয়ে গেছে। যেদিনই আমার ঘরে কিছু না থাকবে রান্না করার মতো, ওদিনই আমি মনে করেন একটু চকে যেয়ে মানে শাক উঠিয়ে নিয়ে আসি। তো গৃহস্থ বাড়ির যারা গ্রাম অঞ্চলের মানুষ তো সেটাই করে, ঘরে বাজার না থাকলেও টেনশন নাই তাদের, তারা দুটো শাক পাতা উঠিয়ে রান্না করলেই হয়ে যায়। তো আমিও সেরকমই। তো আমি শাকটা কী কী দিয়ে ভাজি করলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কী কী দিয়ে ভাজি করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারাও যারা পাঁচমিশালি শাক খেতে পছন্দ করে তারা এরকম করে ভাজি করে নেবেন। এই দেখেন একদম আলুটা গলে গেছে, নতুন আলু তো একদম গলে যায়। তাই আর ভিডিওটা বড় করব না, আপনারাও এরকম আনবেন। আর নতুন নতুন রান্না দেখে শিখে রান্না করে খাবেন। যারা নতুন রাঁধুনি রান্না করে খেতে পারেন না তাদের উপলক্ষে করেই বলি। আর আমার ভিডিওগুলো সবাই ভালোবাসেন, আমি জানি সবাই দেখেন। তো কথা না বাড়িয়ে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। রেখে দিলাম। আসসালামু আলাইকুম।